দেখো ব্লাউজ, এটা 200 টাকা, ভালোই। কোথায় আমার নাইটি কাকু? এই আমার এইটার দিকে চোখ পড়েছে, কি সুন্দর এটা লাগছে। তুমি সব খেয়ে নেবে? এ কি? ও হ্যাঁ, পুরী থেকে আসার শখ হয়েছে ওর, ভালো হয়েছে। এই তো এখানে আপাতত রাখো। গুড ইভিনিং, সবাই কেমন আছে? চলে এসেছি আর নতুন ব্লগের সাথে। কমেন্ট সেকশনের পাশে যে হাইপটা আছে তা সবার আগে ওটা প্রেস করে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আগে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তো এখন সন্ধ্যা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে স্যাটারডে, যাবো হচ্ছে এখন একটু গড়িয়াহাটে, আর আরও একটা ইম্পর্টেন্ট কাজ করতে। পুরী থেকে যে গোপালটা ছোট মাসির জন্য নিয়ে এসেছি, মুখে হাজমোলা, তো সেটাই এখন দিতে যাব। অফিস থেকে এসছে, তো আজকে যাচ্ছি। কবে এসেছি আমরা, অলমোস্ট 2 সপ্তাহ মতো হয়ে গেছে, বাট দিতে যাওয়াই হচ্ছে না। তো আজকে যাচ্ছি। সানডে দিতে গেলে পুরো সানডে ইভিনিংটা ব্লক হয়ে যায়। তো চলো, এখানে বেশি কথা বলে টাইম ওয়েস্ট করবো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। কি কিছু বলবে? আমি কি বলবো, সকাল থেকে স্টার্ট করিনি, কি দেখাবো আমি? ও গোপালটা দেখাও একটু। বাবা মুন্ডু ধরে তুলছে। এই যে কুকু ফাইনালি ওর মায়ের কাছে যাচ্ছে। তুই আবার আসবি আমার বাড়িতে মাঝে মাঝে ঘুরতে। এই যে এই গোপালটা নিয়ে এসেছি মাসির জন্য। তো ফাইনালি ও আজকে ওর মায়ের কাছে যাচ্ছে। ঠিক আছে, ব্যাগে নিয়ে নাও, চলো। বেরিয়ে পড়েছি আমরা। সন্ধে হলেই কলকাতার রাস্তায় শুধু তোমার ফাস্ট ফুড। ফুচকা খাবে নাকি? না গো, আমি তোমাকে অফার করলাম। আমি দেবো, ব্যাগ নিয়ে বেরিয়েছি। বৃষ্টি আজকে হয়েছে, ফুচকা বসেছে কিনা সন্দেহ, সামনে গেলে বুঝতে পারবো। সব বড় ঠাকুরের পুজো হচ্ছে, পুজোর প্যান্ডেল। এই পুজোর প্যান্ডেলে আগের বছর ফটো তুলেছিলাম, তখন আমার বিয়ে হয়নি। এই তো ফুচকা বসেছে, আজকে অনেকদিন বাদে এর কাছে খাবো। পাতা দেবে? অনেকদিন বাদে এলাম, পাতা দাও। দেরি হবে? ও আচ্ছা, একে দিয়ে দাও আগে। গন্ধে আর দাঁড়াতে পারছি না। আমারটায় অল্প ঝাল, দাদারটায় বেশি। লেবু কাটছে ও। কেন, বৃষ্টির জন্য? 10 টাকার ফুচকা খেয়ে মন পোষায় না, বুঝেছো? খেতে গেলাম 10 টাকার, হয়ে গেল 20 টাকার। সপ্তাহে 2বার ফুচকা না খেলে মনটা ভালো লাগে না, ফুচকা খেলে মনটা ভালো হয়ে গেল। এবার সোজা চলে যাচ্ছি। ইয়েস, ছোট ছোট বাট খুব ক্রাঞ্চি। চলো। বাপনের ফুচকা বড় বড়, হ্যাঁ ওটাও ক্রাঞ্চি, বাট বাপনের ফুচকাটা কিন্তু আলুটা বেশি। ও মোটা হয়, আর এই ফুচকাটা একটু পাতলা। তোমার কোনটা ভালো লাগে, মোটা ফুচকাটা পাতলা? মোটা। আটকে পড়লাম রেল গেটে, ঢাকুরিয়া। তো ফাইনালি আমরা গড়িয়াহাট ঢুকছি। ঠিক আছে, এই তুই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছিস কেন?
কি দাবি তোর? রাস্তায় এত ট্রাফিক, বাড়ি থেকে এইটুকুনি রাস্তা আসতে কত সময় লেগে গেল। তো গড়িয়াহাট মনে হয় ফাঁকা নাকি? ঘাটটাতে তোমরা সব বেডশিট পেয়ে যাবে। দেখো এই যে, তো আমার পিস লাগবে, এই দোকানটাতে তোমরা পিস পেয়ে যাবে। আমি ফার্স্ট টাইমই এলাম। কত করে মিটার? 220 টাকা মিটার। অনেক বেশি, বুঝতে পেরেছি, বাট বেশি বলছি। দেখেছি এই কাপড়টা নয়, 80-তে হয়ে যাবে তো? হ্যাঁ স্লিভলেস। হ্যাঁ পয়সা দেবো তো, এর বেশি লাগলে। ফ্রিতে নেবো না তো, আমার বেশি লাগলে তো টাকা আমি দেবো। কারণে আমার বর আসতে চায় না, এত ভিড় বলে। ও চলো, এই জুয়েলারিগুলো কি সুন্দর দেখো। যাবে এখানে এমনি দেখতে, কিনবো না কিছু। আচ্ছা ঠিক আছে চলো, নাইটি দেখি। চলো 199 এই দেখো, 199। তুতলি কার জন্য দেখছো? তুতলি এই আমার এইটার দিকে চোখ পড়েছে, কি সুন্দর এটা লাগছে দেখো, ফাটাফাটি লাগছে, কি ভালো লাগছে গো। ওই রেটটা কি ভালো লাগছে। এই জুতোটা পরবে তুমি? খুবই জঘন্য। এত দামি দামি জিনিস দিয়ে নিজে কম দামি জিনিস দেখছো না? তুমি তো আমাদের এত দামি জিনিস দাও। এটা 200 টাকা, ভালোই। পেছনের প্রিন্টটাও সুন্দর দেখো, একটু আনকমন টাইপের। না হ্যাঁ ভালোই, কিন্তু এই প্রিন্টগুলো বেশি সুন্দর। এই প্রিন্টটা পছন্দ হচ্ছে না, এই প্রিন্টটা সুন্দর। আমার সব কিছু দেখাই বৃথা, কারণ আমার 80% শপিং হয়ে গেছে। আমার বরেরটা বাকি আছে, আমার মা ভাইয়েরটা বাকি আছে। আর এত ভিড় না, আমার ভিড়ে না গিয়ে গিয়ে এখন অভ্যাস খারাপ হয়ে গেছে। আর একটা শাড়ি আমি দেবো আমার মাকে। দেখো ব্লাউজগুলো, গড়িয়াহাটের শ্রীনিকেতনটা এখানে, আমি জানতাম না, মানে এতদিন নোটিস করিনি আর কি। যাবো একদিন এখানটায়, চলো। এখন এই পারে আমার নাইটি কাকুর কাছে, এই যে বাজার কলকাতার সামনে দিয়ে। কি ভিড় রে বাবা, ওরে বাবা। চলো, এটা ভালো লাগছে। কই গেলে? ওরে বাবা, ব্যাগটাকে একদম ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। দেখো ফ্লিপকার্টের চুড়িদারটা এখানে চলে এসছে। ওটা এখানে তোমরা সবাই 1 পিস টাইপের এগুলো পেয়ে যাবে 200 টাকায়। দেখো ডেনিম। কি দেখতে দাঁড়িয়েছো? ইচ্ছা করে ধাক্কা দেয় নাকি আমি তো বুঝি না। কোথায় আমার নাইটি কাকু? ওই এসে গেছি, ওই দোকানটায় চলে যাচ্ছিলাম। হ্যাঁ কাফতান আছে গো, দেখাও তো।
200 করে কেনা দামে দিচ্ছি নেন, বলছি না ভাইয়া নেই তাই একদম বাজার। দুর্গা পুজোয় তোমার মার্কেট নেই কি বলো? চুড়িদারে বাজার বলো, এখন আমাদের নাইটিটা একটু কম বিক্রি হয়। এইটাও ভালো লাগছে দেখো, এই হোয়াইটটা। এটা কি গো? এটা কত দাম? 380 অল বডি কাজ করে দেখো। না থাক, দিয়ে যাবে। এই দেখো, এটা কি কাফতান? না লাইট ও এই প্রিন্টই আছে, অনেক আছে কাফতান। দেখুন দেখো, এই একটা দেখো প্রিন্ট, এই একটা প্রিন্ট দেখো, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। কি দাম এগুলো? নাও না, কোনটা কোনটা নেবে নাও না। আগে দামটা শুনি। 350। ওরে বাবা, তুমি জানো অনেক ছোট। চলো বেরিয়ে যাচ্ছি। এখানেও ভালো ভালো চুড়িদার। না গো, দুটো নেবো না, দুটো নেবো না। এর কালেকশন আমার অত ভালো লাগছে না, পুরানো পুরানো লাগছে। না আর নেবো না বলছি, আবার আসবো। ওই আমাদের যাদবপুরে দেখবো, চলে এসো। ও বাবা, পাগল করে দেবে। এগুলো 100 টাকার ব্যাগ। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি, মাসির বাড়ি যাবো। এখন হাতে অত টাইম নেই। কি করছো? এই যে ঘুগনির দোকান, তুমি দেবে বলো? দেবো না গো, এই যা দাম বলে, এর থেকে ঘরে বানিয়ে খাওয়া ভালো। প্রচুর দাম বলে। চলো চলে এসো। কি জ্বালাতন হচ্ছে দুর্গাপুজোর গড়িয়াহাটের সিগন্যাল। সিগন্যাল খুলবেই না, খুলবেই না। আর কিছু দেখলে না, খালি না না, এত ভিড়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায়? জুডিও? জুডিও অন্যদিন আসবো। সরো, এসে গেছি মাসির বাড়ি। আস্তে, আমাকে মেরে দিও না। এসেছি মাসির বাড়ি, চা খাবো। টিভি চলছে, মাসির নিচ থেকে শোনা যাচ্ছে। আগে দাও এটা তোমার, এ নাও। কি গো, গোপুকে দাও। এটা প্রতিষ্ঠা করতে তুমি দাও, তুমি শখ করে কিনেছো। ধরো না, তুমি দাও। না না, তুমি দেবে। ধরো, তোমার ঘরে গপু এসে গেল। দেখো মাসি কেমন তোমার পছন্দ হলো? হ্যাঁ, গিফট দিলে আমার কি পছন্দ হবে? গিফট গিফটই হয়। এই দেখ, আমার স্বামীর গায়ে সারাক্ষণ আমার পা লাগে। এটা কি আবার পুজো করতে হবে না? তারপর হবে, তার মানে আবার তোমার বাড়ি একবার আসতে হবে। এখন এটাকে এখন আমি এমনি বসিয়ে রাখছি, মানে এখানে রাখবো। আমার মানে কোনো একটা কিছু ভেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপরে কিন্তু তোমার সকালে খাওয়ানো। হ্যাঁ, আরে শোনো, সকালে আমার বিছানার ড্রেসের কোনো অভাব পাবে না। হ্যাঁ, মেশোর দোকান। এখন যেহেতু পুজো পাইনি, ঠিক আছে না, কালকেই ড্রেস পরিয়ে দেবো একটা। কালকেই ড্রেসও নিয়ে আসবে, বিছানাও এসে যাবে। আমার বলছি না, ওইগুলোর একটা মনের ইচ্ছা আছে, সেটা হলে মাসি। এই যে মনে, ওই যে হ্যাঁ হ্যাঁ জানি। ও এই যে ভালো হবে না? হ্যাঁ, পুরী থেকে আসার শখ হয়েছে ওর। ভালো হয়েছে। এই তো এখানে আপাতত রাখলো। মেশো জানে? হ্যাঁ, বলে দিয়ে যাবে। চলে ভালো যাবে। বিছানা কালকে এসে যাবে, ড্রেসও এসে যাবে। কেননা কোনো অসুবিধা নেই। তার একটাও তো জিনিস দিতে পারি এখন। এই মুকুটটা আছে নাকি দেখি। ওই তো, হ্যাঁ হয়েছে।
বাবা পারফেক্ট হয়ে গেছে একদম। বাবা কি মিষ্টি লাগছে দেখো। ড্রেস এটা হবে না। এই দেখো না ড্রেস একটু বড়, এটা আমাদের সাইজটা তোমার সাইজটা পুরো এক। হ্যাঁ বলছি তো কালকেই দেখবি সাজিয়ে যখন তোকে দেখাবো। এই তো বসেছে, আর ঘটো না, আর খেটো না, আর খেটো না, থাক। এই যা কি করছে, কেন গো আবার কি সব নিয়ে এসছে দেখো। হ্যাঁ চুপ করে থাক, বেশি কথা বল। আমি খাবো দুপুরবেলা এই কটা ভাত খেয়ে, কি বাড়াবাড়ি। আমি খাবো না, আমি জাস্ট ভিডিও করবো। অসম্ভব, এটা আমি একটু খাবো। একদমই নয়, দুপুরবেলা অল্প ভাত খেলাম আর আমার টাইম তোমাকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছ, ওকে চা দিচ্ছ। আমিও চাই খাবো। কেন? কেউই চা খায়নি, ও চা খায়নি অফিস থেকে এসে। তুমি সব খেয়ে নেবে? এ কি, তুমি কি করে রোগা হবে? আমি তো দুপুরে দেখলাম তুমি অনেক কটা ভাত খেলে। তুমি এত মাসে কত রোগা হতে পেরেছো? চাও কম তো খাচ্ছি। কম খাচ্ছ বলে এই দেখো অনেক নিন্দে করেছো বইয়ের নামে, বাড়ি চলে করেছে। মাসির কাছে কোনো ব্যাপার না। এখন আমরা আর আমি বলছি যেটা সুধী বলে দিচ্ছে, সব জিনিসই যে কোনো জিনিস নিতে গেলে আমার মেশোর ক্লাবের সামনে দিয়ে চলে যাচ্ছি। সরি মেশো, তোমার সাথে দেখা করতে পারলাম না, অন্যদিন এসে দেখা করব। অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা। যে আমার ভালোবাসার 67 ওয়ার্ডের নিচে দাঁড়িয়ে আছে এখানকার দুষ্টু ফুচকাওয়ালা। শুনতে পেয়েছে ওখানে নাকি দুষ্টু ফুচকাওয়ালা পিঙ্ক কালারের জামা পরে দাঁড়িয়ে আছে। বোসপুকুরের প্যান্ডেল হচ্ছে ওই পারে, ওই যে দেখতে আসবো, তোমাদেরকেও দেখাবো। আমার মাসির বাড়ি এখানেই, বোসপুকুর শীতলা মন্দিরের পুজো ফেমাস। বাই ঠাকুর, টাটা, গুড নাইট। এই যে টাকার মেহনত के गा अल्लाड़े आइला चलाइला अल्लाड़े आइला। কোনটা নেব? কালকে তো রাধা অষ্টমী, এটা নেবো। এটা এটাই নেই, ঠাকুরের বলতেও পারছে না। না ঠাকুরকে কালকে লাড্ডু দেবো, জানি না। লাড্ডু ওটা, এটা এটাও দেখতে সুন্দর। লাড্ডু দেওয়া, হ্যাঁ কি টাইমে শেষ বেলায় না সব ভালো বেরিয়ে গেছে। ভিডিওটাতে এন্ড করবো, তাই ঘরের জানলা বন্ধ করে রেখে গেছিলাম, ব্যবসা বন্ধ হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, আজকে ভিডিওটা কি তুমি এন্ড করবে? এই দিও না বাবা, এই ল্যাভেন্ডারের গন্ধটা আমি নিতে পারি না, আমার মিন্ট মিন্ট ফ্লেভার ভালো লাগে। তো এক গাদা তো এইগুলোই কিনেছে, শেষ হলে তবে না নতুন আনবো। আমার ভালো লাগে না, কারণ আমি যখন আমার প্রফেশনে ছিলাম নার্সিং এ, পেশেন্টের জন্য এইগুলোই ইউজ হতো, তো এই গন্ধটা আমার আর ভালো লাগে না নিতে। তো যাই হোক, মন খুলে বইয়ের নামে নিন্দা করেছে। প্রসাদ এই মিষ্টি নিয়ে আসলাম, কালকে আমার রাধা অষ্টমী, একটু ভালোবাসে নিন্দা করতে বইয়ের নামে। তো চিকেন আনতে গেলাম, এখন আবার দোকান বন্ধ হয়ে গেছে। ছেলেটা বলছে এত রাতে, যে আমাদের আস্তে আস্তে হঠাৎ মনে পড়েছে। অ্যাকচুয়ালি আনা থাকলে কি হয়, কালকে তাড়াতাড়ি সব রান্নাটা হয়ে যায়। তো চলো এই ব্লগটা এই অবধি রাখছি,
গড়িয়াহাটে এত ভিড়, বেশি কিছু কভার করতে পারিনি। যারা ভাবছো শপিং করবে গড়িয়াহাট থেকে, তোমরা সকালের দিকে আসো, কারণ বিকেলে গেলে প্রচন্ড ভিড়। নর্মাল লাইফস্টাইলই শেয়ার করলাম যা আমি করে থাকি। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট সেকশনের পাশে হাইপটা টিপে দিও। বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।